এসআইআরের অধীনে ইনুমারেশন ফর্ম ফিল আপ করতে অনেকের সমস্যা হচ্ছে। এই ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুলভাল হয় তাহলে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা অযথা দুশ্চিন্তা করবেন না। আপনারা ভারতের নাগরিক যেমন আছেন সেই রকম একই রকম থাকবে। ভুল হলে সেখানে আপনাকে আবার হিয়ারিং করবে। আপনার কাগজে ভুল থাকলে এবং কাগজপত্রের সেই কাগজপত্র সম্বন্ধে কোনো সন্দেহ থাকলে বা ভুলভাল কাগজপত্র জমা পড়লে আপনাকে হিয়ারিং করে ডাকা হবে এবং সেগুলো সংশোধনের একটা সুযোগ দেওয়া হবে। তা বলে এটা আপনি ভাববেন না যে একবার ভুল হয়ে গেলে আপনাকে সে ভোটার লিস্ট থেকে আপনাকে বাদ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এটা যদি কেউ মাথার ভিতর রাখে বা কেউ যদি এরকম গুজব ছড়ায়, সম্পূর্ণ ভুল। আপনাকে অযথা ভয় দেখাচ্ছে। আপনি ভারতের নাগরিক হিসাবেই থাকবেন। আপনার বৈধ কাগজপত্র আছে, যদি থাকে সমস্ত কিছু সাবমিট করে যে কোনো এইটা মাথার ভিতর রাখুন। অযথা দুশ্চিন্তা করবেন না। আপনাকে বিভিন্ন রকমভাবে ভয় দেখাতে পারে, কিন্তু এটা ভয়ের বিন্দুমাত্র কারণ নেই। যারা বৈধ ভোটার এবং যারা বৈধ ভোটার হিসাবে নাম তুলতে চাচ্ছেন তাদেরকে আমি একটাই কথা বলি যে কোনো কারণে যদি আপনার নাম ভোটার লিস্ট থেকে, যে ফাইনাল ভোটার লিস্ট 7ই ফেব্রুয়ারি 2026 বেরোবে, তাতে যদি না থাকে, ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই। আপনার যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনি সেগুলো নিয়ে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আপনি জানাতে পারেন। সেখানেও যদি না সন্তুষ্ট হন তাহলে স্টেট ইলেকশন কমিশনের কাছে আপনি জানাতে পারেন। এর ফলে আপনার এই 2-3 জায়গায় আপনার জানালে, আপনার যদি কাগজপত্র যদি সমস্ত ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনার নাম ভোটার লিস্টে আবার থাকবে। আপনারা বিনা কারণে টেনশন নেবেন না, এ ব্যাপারে চিন্তা করবেন না। যদি আপনার কাগজপত্র থাকে তাহলে অবশ্যই আপনার ভোটার লিস্টে নাম উঠবে। কেউ সেখানে বাধা দিতে পারবেই না। শুনুন স্টেট ইলেকশন কমিশনের একজন অফিসার কি বলছেন, শুনুন। বৈধ ভোটারদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এবং যারা বৈধ ভোটার হিসেবে নাম তুলতে চাইছেন তাদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শুধু তাই নয়, এটাও বলে রাখি যে ক্লেমস এন্ড অবজেকশনের পর আমাদের ফাইনাল ভোটার লিস্ট বেরোবে 7ই ফেব্রুয়ারি 2026। তারপরেও কিন্তু সুযোগ আছে, অ্যাপিলের সুযোগ আছে, আইনে প্রভিশন আছে। যদি কেউ ইআরওর সিদ্ধান্তে সন্তুষ্ট না হন, তিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ জেলা নির্বাচন আধিকারিকের কাছে অনুরোধ জানাতে পারেন, অ্যাপিল করতে পারেন। তাতেও যদি তিনি সন্তুষ্ট না হন তাহলে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাপিল জানাতে পারেন। এই 3টে লেভেল আছে অ্যাপিল করার।